হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবল তাবল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ একটা কিছু আনবক্সিংয়ের ভিডিও নিয়ে এসেছি আজকে। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্কার। অ্যাকচুয়ালি আমার বেবির জন্য ওর পাপা সারপ্রাইজ একটা গিফট অর্ডার করেছিল, সেটা হচ্ছে ফ্লিপকার্টে। জিনিসটা কিন্তু যথেষ্ট ভালো এসেছে এবং যথেষ্ট মজবুত। তো তোমাদের সাথে খুলে সবটাই শেয়ার করব। আর আমাদের মাম্মাম কিন্তু এক্সাইটেড হয়ে দেখছে তার পাপা কি খুলছে। ও কিন্তু খুব খুশি আর মন দিয়ে দেখছে। অ্যাকচুয়ালি সব কিছুই তো নতুন নতুন দেখছে, যার জন্য কিছুই বুঝতে পারছে না যে ওর সাথে সাথে কি হচ্ছে বা কি দেখানো হচ্ছে ওকে। তো বোন ভিডিওটা বানিয়ে দিচ্ছিল আর আমি আর মাম্মাম বসে আছি, আর ওর পাপা কিন্তু আনবক্সিং করছিল। তো আনবক্সিং করার সময় জিনিসগুলো কিন্তু সব আলাদা আলাদা পার্ট করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমিও কিন্তু দেখে ভীষণ সারপ্রাইজড হয়েছি, কারণ আমিও জানতাম না যে ওর পাপা আমাকে না জানিয়েও এটা অর্ডার করেছে। হঠাৎ করে এই পয়লা বৈশাখের দিন দেখি একটা ফোন এলো, তারপর ও বেরিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় যাচ্ছ, বাট ও কিন্তু আমাকে কিছু না বলেই বাইকটা নিয়ে বেরিয়ে গেল। তো তারপর দেখি কি এই ওয়ার্কারটা এনেছে, বেশ সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর, তাই না? আর এটা কিন্তু বেশ ভালো, মানে বেবি বসে কমফোর্টেবল হবে বা দাঁড়িয়ে কমফোর্টেবল হবে, অসুবিধা নেই কিছুই। আর বসার জায়গাটাও বেশ স্পঞ্জি, বেশ সুন্দর ছিল। তো আমারও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আমার বেবি মোটামুটি খুব একটা বেশি ইউজ করে না, মোটামুটি ইউজ করে। অ্যাকচুয়ালি ও ন্যাচারালি খুব ভালো দাঁড়াতে পারে এখন, আর হাঁটতেও মোটামুটি চেষ্টা করে, কিন্তু পুরোপুরি শেখেনি। এটা শেখার জন্য নয়, জাস্ট নতুন নতুন জিনিস ও সব কিছু যাতে একটু একটু করে ব্যবহার করতে পারে, যার জন্য শখেই কিনে দেওয়া বলতে পারো। তো ওর পাপা এটা অর্ডার করেছিল, আর কালার কম্বিনেশান জিনিসটা সমস্ত কিছু ওই অর্ডার করেছিল, আমি কিছুই জানতাম না। আমার মামামের সাথে সাথে আমিও কিন্তু বেশ সারপ্রাইজড হয়েছিলাম। তো যাই হোক, এই চাকাগুলো ও এখন সেট করে নেবে, আর আমার মাম্মাম কিন্তু খুব আনন্দ পেয়েছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি আমার মাম্মামের অন্নপ্রাশনের ভিডিও শেয়ার করব। হ্যাঁ, শেয়ার করব অবশ্যই। আর পয়লা বৈশাখের দিনের এই ভিডিওটা আমার কাছে ছিল, তাই জন্য ভাবলাম আগে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিই, গ্যালারিতে পড়ে রয়েছে, তারপরে আমি তোমাদেরকে আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও শেয়ার করব। তো ও কিন্তু খুব এক্সাইটেড, তো বুঝতেই পারছো, দেখছে মন দিয়ে যে এটা কী, এটাতে কী করে। অ্যাকচুয়ালি সবই তোর কাছে এখন নতুন। তো দেখতেই পাচ্ছ ব্যাটারি সেট করে দিয়েছে। তো এটাতে বেশ ভালো ভালো গান বাজে। তো এবার ওকে এটার মধ্যে বসানো হবে। তো ও কীরকম করে সেটাই তোমাদের দেখানোর। ও কিন্তু বেশ খুশি হয়েছিল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, দেখো বুঝতেই পারবে। তো ফার্স্ট টাইম এই ওয়ার্কারটাতেও বসে বেশ কিন্তু মজা পেয়েছে, বেশ আনন্দ পেয়েছে। ওর এক্সপ্রেশনটা তোমরা দেখবে, ও কিন্তু বেশ আনন্দ করছিল। তো এগুলোই না ভালো লাগার বিষয়। বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে দেখবে বাড়িটা এমনিই কি সুন্দর পূর্ণ হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়। আর একটা নারী কিন্তু মা না হওয়া পর্যন্ত সে কিন্তু অসম্পূর্ণ। একটা নারী মা হওয়ার পরই সম্পূর্ণ হয়। এই মাতৃত্ব অনেকটাই সুন্দর, অনেকটাই সুন্দর। জার্নিটা গর্ভের ভেতরে যখন ও থাকে, তারপর ওকে দেখা, সবটা যারা যারা নতুন মা হয়েছে বা হবে সবটাই জানো বা বুঝতে পারবে। তো যাই হোক, এই অনুভূতি বলে বোঝানোর নয়, এই অনুভূতি একদমই আলাদা রকম। তো ওর পাপা খুব খুশি মেয়েকে এটাতে চাপিয়ে, আর মেয়েও কিন্তু বেশ খুশি। তো দেখতেই পাচ্ছ একটু ভয় ভয় পাচ্ছে না কি বুঝতে পারছি না, কিন্তু পরে গিয়ে ও এটাতে বেশ ভালোই খেলা করছিল। তোমরা দেখতেই পারবে, তারাও দেখাচ্ছি। তো আমি এইভাবে একটু রিলস করার জন্য নর্মাল ছোট ভিডিও নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, পয়লা বৈশাখের দিন মাম্মামের পাপা ওকে এই উপহারটা দিয়েছিল, একদম সারপ্রাইজ উপহার, ভীষণ স্পেশাল একটা উপহার, যেটা ওর পাপা ওকে দিয়েছিল। তার সাথে সাথে ওর মিমি, ওর দিদান, দাদু, তারপর ওর পাপা, দাদু ভাই, ঠাম্মি, সবাই কিন্তু অনেকে, প্রত্যেকে ওকে প্রচুর জামা কাপড় দিয়েছে, যেগুলো সবকটা তো এত ছোট, সব পরে উঠতে পারে না। আরও দিদুনরা সবই তো দিয়েছে, এগুলো এত তো পরে উঠতে পারে না, কয়েকটা ড্রেস পরেছে। এটাও কিন্তু ওর পয়লা বৈশাখের নতুন ড্রেসইও পরে রয়েছে, যেটা ওর মিমি দিয়েছিল। তো ও বেশ খুশি, দেখতেই পাচ্ছ। এই ভিডিওটাতে বেশ বোঝা যাচ্ছে। দেখো
এই এতক্ষণ পর ও এটার কারুকার্য বুঝতে পেরেছে। এইবারও ওই বাটনটা বারবার প্রেস করছে, যাতে গিয়ে মিউজিকটা বাজছে। ওর বেশ ভালো লাগছে ব্যাপারটা। বছরের প্রথম দিনটা কিন্তু আমাদের মাম্মামের মুখের হাসিটা দেখে একদম ভালো হয়ে গেছিলো। তোমাদের সকলের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো মাম্মা, ভালো মাম্মা, ভালো ভালো ভালো, খুশি 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 খুশি। নিজেই চালাতে বন্ধ করে দিলে একটা বাজবে। মায়েরা বলতো যে সন্তানের খুশিতেই নাকি মা বাবার খুশি। সেটা এখন খুব ভালো বুঝতে পারি যে নিজের সন্তান খুশি থাকলে মা বাবার একটা আলাদাই তৃপ্তি হয়। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আগের দিনে ছিল নীলের ব্রত, ভাবলাম তার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার ভিডিও করা হয়নি, অ্যাকচুয়ালি বাচ্চা ছোটো সবই জানো। আর এই হচ্ছে পুজোর বাটা রেডি করেছি, যেহেতু আমার এবছর প্রথম পুজো। আমার কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান এসেছে, তারই জন্য এই আয়োজন। ওর জন্য যেন আমি সারা জীবন আমি এই উপোস করতে পারি। তো তার জন্য আমি বাটা রেডি করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে চলে গেছিলাম মন্দিরে, আমাদের বাবা নজনের মন্দিরে। তো সেখানে দেখো কত ভিড় হয়েছিল। তো পুজো টুজো দিয়ে আমি কিছু ছবিও তুলে নিয়েছিলাম। আর সেদিনকে আমাদের মধ্যে এই সবই খেতে হয়, লুচি, মিষ্টি, ছোলার ডাল। আমি খুব একটা ভালোবাসি না, যার জন্যই। আর পয়লা বৈশাখের দিন আমার মামামের যে কটা ড্রেস হয়েছিল সব কটা তো পরে ওঠা হয়নি। এগুলো কিন্তু ওর পাপা দিয়েছে, যেগুলো এখন দেখছো তোমরা। তো ওর পাপার সাথে ওর ড্রেস পরে কিছু একটু ঘুরে টুরে এসেছিলো। এই ড্রেসটা দিয়েছিল ওর মিমি, আর এটা তো তোমরা দেখলেই আনবক্সিং। তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখ ও নীলের দিনকার ছবি। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর কত জামাই বা পরবে মাম্মাম, তাই না? আর এই হচ্ছে মাম্মামের মিমির দেওয়া ড্রেস, আমিও একটা ছবি ওর সাথে তুলেছিলাম। আর পয়লা বৈশাখ মানেই বাঙালির কিন্তু খাওয়া দাওয়া ছাড়া চলে না, তাই আমরা রাত্রেবেলা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর স্প্রাইট, যেটা খেয়ে কিন্তু আমাদের পয়লা বৈশাখটা কমপ্লিট হয়েছে। তো পয়লা বৈশাখের দিনটা আমাদের কিন্তু ভীষণ ভালো কেটেছে সব মিলিয়ে। আর তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে আমাদের চ্যানেলের নোটিফিকেশানটা তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। আর অবশ্যই আমি কথা দিচ্ছি নেক্সট ভিডিও আসছে আমার মাম্মামের অন্নপ্রাশনের। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।